প্রত্যেক বাড়িতেই কিন্তু মাঝে মাঝে কম বেশি একটা সমস্যা হয়েই থাকে। আর এটা হচ্ছে প্রত্যেক দিন আমরা যে ভাত রান্না করি মাঝে মাঝে হয় তার থেকে কিছুটা ভাত বেঁচে যায়। আর এটা যদি পরপর 2-3 দিন হতে থাকে তাহলে কিন্তু ওই ভাতটা কেউ আর খেতে চায় না। আজকে আমার বাড়িতেও ঠিক এরকমই হয়েছে, তাই ভাবলাম এই বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে একটা নতুন কিছু বানাই। যাই হোক বন্ধুরা, এটা বানানোর পর এতই টেস্ট হয়েছিল যে লাস্টে কিন্তু কম পড়ে গেছিলো। আচ্ছা, এবার বলি এটা কিভাবে বানাচ্ছি। ভাতগুলোকে চামচের সাহায্যে অথবা হাত দিয়ে ভালোভাবে মাখার মতো করে মেখে নিতে হবে। তারপর এর মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে কয়েক টুকরো রসুন আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। এখানে রসুনের পরিমাপ বলতে গেলে প্রায় 4 চামচের 2 চামচ পরিমাণ হবে। এবার রসুনগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যখন ভাত বেশি হবে বাড়িতে তখন কিন্তু আর চিন্তায় পড়তে হবে না। এই জিনিসটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। এবার এখানে লঙ্কার পরিমাণটা তোমরা বুঝে দেবে, যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেই হিসাবে লঙ্কাটা কমিয়ে বা বাড়িয়ে দেবে। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা ভেঙে দেওয়ার পর এতে দেব 3 থেকে 4 চা চামচ পরিমাণ বেসন। পরে যদি লাগে তাহলে এটাকে আরেকটু বেসনটা মিশিয়ে দিতে হবে, এটা আমি পরে আবার বলছি। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। এবার এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও 2টো জিনিস যেটা আমি দিতে আগে ভুলে গেছিলাম সেটাই এখন দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো ওই প্রায় 1 চা চামচ পরিমাণই দিচ্ছি। ব্যাস, এবার এই 2টো দিয়ে ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমাদের মিক্সারটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার একটা কড়া বসিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, মানে আমি এখানে 3 থেকে 4 চা চামচের মতো তেল দিয়েছি। এবার এই মিশ্রণটাকে যেমন খুশি একটা শেপ দিয়ে নাও, নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও। তবে হ্যাঁ, থিকনেসটা এখানে একটু পাতলা আছে, বেশি মোটা করে করিনি, কারণ তেল এখানে অল্প দেওয়া। এটা কিন্তু ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। আচ্ছা, প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলতে তুলতেই খাওয়া হয়ে গেছে, তাই ওগুলো আর ভিডিওতে তুলতে পারলাম না। দ্বিতীয়বার যেগুলো দিয়েছি সেগুলো খেয়ে ফেলার আগে একটু তাড়াতাড়ি ভিডিওটা করে নিয়েছিলাম, নয়তো এগুলোও আর দেখানো হতো না লাস্টে কেমন হয়েছে। চলো, এই হচ্ছে ফাইনাল লুক। এবার সবাই মিলে বসে খাওয়া যাক। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।